সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে স্পিকিংয়ের বিষয়ে যে পেজটি দেওয়া হয়েছে। আজকের ক্লাসটি আমি উৎসর্গ করব আমার প্রাণপ্রিয় কিছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যারা গত বছর কয়েক বছর যাবৎ আমার সাথে খুব ভালো সময় কাটিয়েছে। আজকে তারা আমার থেকে অনেক দূরে। স্মরণ করছি ইব্রাহিম, তানজিম, নাইমুল ইসলাম সহ অনেক শিক্ষার্থীকে। তো তাদেরকে উৎসর্গ করে মূলত তাদের উৎসর্গ, কিন্তু সার্বিকভাবে সকলের জন্যই আজকের এই ক্লাসটি আমি উপস্থাপন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিকিংয়ের যে অংশটা, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো নিয়ে গুলিয়ে ফেলি, তো অনেকে অনেক ভালো ইংরেজি জানে, অনেকে অনেক ভোকাবুলারি জানে, অনেক গ্রামার জানে, কিন্তু বলার সময় বাস্তব প্রয়োগে সব কিছু গুলিয়ে যায়। তো সেই গুলিয়ে যাওয়াগুলোর আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র ফ্লুয়েন্সি নিয়ে। আজকের ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স। তো আজকে থাকবে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। মূলত ফ্লুয়েন্সি বলতে আমরা কি বুঝি? যেহেতু আমাদের মাতৃভাষা হিসেবে ইংরেজি কখনোই মাতৃভাষা হিসেবে আমাদের অবস্থানে নেই, এটি আমাদের জন্য দ্বিতীয় ভাষা এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো স্বাভাবিকভাবেই আমরা এত অভ্যস্ত না। তো যে বিষয়ে আমরা অভ্যস্ত না, সেই বিষয়ে আমাদের অভ্যেস গড়ে তুলতে একটু সময় তো লাগবেই। স্বাভাবিকভাবে সিম্পলি একটি বিষয় আমরা বিবেচনা আনলে দেখতে পারি যে ইংল্যান্ড আমেরিকায় যে শিশুটি জন্ম নিয়ে সকালবেলা ফ্রেশ হওয়ার সময় সে দাঁত মাজে হচ্ছে ব্রাশ দিয়ে। আর ব্রাশ দিয়ে দাঁত মাজার যে সংস্কৃতিটি আমাদের দেশেও চলে এসছে, সেটি নিয়ার অ্যাবাউট 50 ইয়ার্স অ্যাগো। বাট স্টিল নাও, এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে অনেক হেফজোখানা বা মাদ্রাসা লেভেলের যে ইসলামিক শরিয়া অনুযায়ী মেসওয়াক করা যে বিষয়টি, সেই বিষয়টি আছে। তো এরা চাইলেও ওই সংস্কৃতিতে অভ্যাস গড়ে তুলতে পারবে না। তো স্বাভাবিকভাবে আমি যদি বলি, কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যাক যে বাংলাদেশের কেউ ব্রাশ ইউজ করতে পারে না, মেসওয়াকে অভ্যস্ত। তো একটা জাতিকে কোনো একটা বিষয়ে, নতুন কোনো একটা বিষয়ে অন্য কোনো দেশি সংস্কৃতিতে অভ্যস্ত করতে হলে সেটা সময় লাগবে এবং দৃঢ়তা লাগবে, সেখানে অনেক অধ্যাবসায়ের প্রয়োজন। সো ইংরেজি যেহেতু একটি ভিনদেশি ভাষা, সেক্ষেত্রে আমাদের বলার ক্ষেত্রে আমাদের ফ্লুয়েন্সি বলতে আমি যেটা বুঝি, ব্যক্তিগতভাবে যেটা মতামত দেব, যে আমার আত্মবিশ্বাস, আমার মনের যে একটা সাহস, আমি পারি, আমি কেন পারবো না, আমাকে বলতে হবেই, আত্মবিশ্বাসটি অনেক ইম্পর্ট্যান্ট। ফ্লুয়েন্সির জন্য গ্রামারের প্রয়োজন নেই, ফ্লুয়েন্সির জন্য অ্যাকসেন্টের প্রয়োজন নেই, ফ্লুয়েন্সির জন্য প্রোনাউন্সিয়েশনের প্রয়োজন নেই, ফ্লুয়েন্সির জন্য কোহেরেন্ট অর্ডারের প্রয়োজন নেই, এবং খুব দ্রুত বলতে হবে তা না। ফ্লুয়েন্সি মানে হচ্ছে একটা গিটারের বা আমি কি বলতে পারি, হোয়াট ক্যান আই সে, যখন হারমোনিয়াম বাজানো হয়, হারমোনিয়াম কিংবা বেহালা, এগুলোর ভিতরে কিন্তু একটা ইউনিটি বা বন্ড থাকে, বা একটা হোয়াট ক্যান আই সে, যে প্রত্যেকটা তারের সাথে এক একটা কম্বিনেশন বা একটা সূত্র থাকে। তো কোথাও ভয়েসটা উপরে উঠাতে হয়, কখনো নামাতে হয়। এবং ফ্লুয়েন্সি বলতে শব্দগুলো স্পষ্ট হতে হবে,
এবং আমার প্রতিটা শব্দের সাথে সাথে বাক্যের ইমোশন বা ভাব বুঝে বুঝে সেটাকে ফ্লাকচুয়েশন করতে হবে, ওঠানামা করতে হবে। এটাই হচ্ছে ফ্লুয়েন্সি। তো ফ্লুয়েন্সির এই বিষয়টিকে মাথায় রেখে আমরা আজকে থেকে শুধুমাত্র একটি সাবজেক্ট ও একটি ভার্ব নিয়ে আমরা দৈনিক যদি 20 মিনিট প্র্যাকটিস করি, সাপোজ আই স্টাডি, আমি পড়াশোনা করি, এই বাক্যটিকেই সাবজেক্টের পরে ভার্বটাকে চেঞ্জ করে স্টাডির পরিবর্তে আই সিং, আমি গান করি, আই রিড, আমি পড়ি, আমি লিখি, আই রাইট, আই স্টাডি, আই রাইট, আই রিড, আই ওয়াক, জাস্ট এভাবে নানান ভার্বগুলোর বইটাকে সামনে নিয়ে, স্ট্রং ভার্ব উইক ভার্বের লিস্টকে সামনে নিয়ে তার বাম পাশে সাবজেক্ট হিসেবে আইকে ব্যবহার করে যদি আমি আজকে যদি শুধু আই দিয়ে সাবজেক্ট হিসেবে আইকে দিয়ে যদি ভার্বগুলোকে বারবার আমি যদি ইন্টারমিঙ্গলিং করে বারবার যদি আমি প্র্যাকটিস করতে থাকি, আই স্টাডি, আই রাইট, আই ওয়াক, আই ফ্লাই, আই ড্রাইভ, আই অপারেট আ কম্পিউটার, সামথিং লাইক দ্যাট, ব্লা ব্লা ব্লা, এভাবে যদি আমি প্র্যাকটিস করে যাই, অ্যাটলিস্ট প্রথম দিনে আমার 0 থেকে 0.5% হইলেও আমার স্পিকিং ফ্লুয়েন্সি চলে আসবে। সেকেন্ড ডেতে আমি সাবজেক্ট আইয়ের পরিবর্তে ইউ দিতে পারি, হি দিতে পারি, শি দিতে পারি। এভাবে আমাকে প্রতিবার সাবজেক্ট আর ভার্ব চেঞ্জ করে করে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স দিয়ে যদি আমি 7 দিন প্র্যাকটিস করি, তো ক্ষেত্রে প্রতিবার সাবজেক্ট চেঞ্জ করে প্রতিবার ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়ে বসিয়ে আমি যদি প্র্যাকটিস করে যাই, তো এক সপ্তাহে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে কিন্তু স্পিকিংটা আমার ফ্লুয়েন্সি চলে আসলো। আমি এই বিষয়টি সর্বসাধারণ সকলের জন্যই বলছি যে আমাদের ফ্লুয়েন্সি আনার জন্য সবার প্রথমে যে কোনো একটা টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়ে যদি আমি যদি 15 ডেজ সময় নেব, সমস্যা নেই। আমার একটা রুলসের উপর 15 ডেজ আমি সময় নিয়ে এটার উপরেই আমি প্র্যাকটিস করি। তো আজকের ক্লাসে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আবারও সবাইকে একটি বিষয়ে অনুরোধ করছি যে ভেতরের আত্মশক্তি অনেক বেশি বড়, ভেতরের মনোবলটাই মানুষের সবচেয়ে বড়। একজন আফ্রিকান নিগ্রো ব্যক্তিও, কফি আনানের মতো একজন নিগ্রো ব্যক্তিও যদি জাতিসংঘের প্রেসিডেন্ট হতে পারি, সেটা সম্পূর্ণ একটা আত্মবিশ্বাসের উপর একটা বিষয়। আর সেখানে একটা ভাষাকে আয়ত্ত করা, সেই ভাষা অনর্গল কথা বলতে পারাটা, এটা তো ভয়ের কিছু নেই। আমাদেরকে অনেক আত্মবিশ্বাসী, মনোবল এবং দৃঢ়প্রত্যয়ী হতে হবে। আমাদেরকে ঝুঁকি নিতে হবে। আমরা জীবনে সফল হতে হলে ঝুঁকি নিতে হবে। জীবনে অনেক বড় বড় মানুষ আছেন যারা ছোট ছোট মোহগুলো ত্যাগ করেছেন বড় কিছু পাওয়ার জন্য। এই কোভিড সিচুয়েশনে আমরা বাসায় যতক্ষণ আছি, আমাদের তো দেশে এখন অটো পাস, আমরা অটো পাস তো পাইই যাব, কিন্তু আমাদের ভেতরে দক্ষতাটা অর্জন করতে হবে। তো সবাইকে সেই দক্ষতাপূর্ণ জীবন গড়ার আবারও অনুরোধ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।